আমি ঢাকায় তাঁতি বাজার একজন স্বর্ণকার এর দোকান তৈরি করে কারিগর, শোনা কথা জিজ্ঞাসা করলাম যে আপনাদের এই গলির মাটি নাকি বিক্রি হয়? তিনি বললেন আমার দোকানটা একটা লোক ঝাড়ু দিয়ে নিয়ে যায়, প্রতি মাসে আমাকে 5,000 টাকা দেয়। স্বর্ণের দোকান ঝাড়ু দিয়ে কি নিয়ে যায়? ময়লা আবর্জনা নিয়ে যায়, দোকানদারকে কত টাকা দেয়? 5,000 টাকা দেয়। আবার যাওয়ার সময় বলে ভাই আপনি এই কাজটা কাউকে দিয়েন না। তার মানে কি তার লোকসান হয় না লাভ হয়? ওই মাটির ভিতরে কিছু স্বর্ণ সে পায় যেগুলো স্বর্ণকার দেখে না। এতটা ছোট্ট, এতটা সূক্ষ্ম ওর ভিতরে সে পায়, রিফাইন করে ওখান থেকে সে পায়। বলল হ্যাঁ আমাদের গলির ঝাড়ু দেওয়ার মাটিটাও নিলাম হয়, ওটাও বিক্রি হয়। এরপরে যেটা বললেন যে হুজুর গলির পেশাব পায়খানা যে গলিতে, ওই ময়লা পেশাব পায়খানাও বেচা হয়। দুই পাশে কারখানা, সেখান থেকে কিছু না কিছু স্বর্ণ অলংকারের কোনো না কোনো অংশ ছিটকে যায়, অনিচ্ছাকৃত যায় মেশিনের বাড়িতে, ফ্যানের বাতাসে এমন কণাকানি পড়ে যার কারণে পেশাব পায়খানার মতন গান্দা ময়লাও কেউ কিনে নিয়ে যায়। ওই লোকের টার্গেট কি পেশাব পায়খানা না স্বর্ণ? আছে কিসের ভিতরে? পেশাব পায়খানার ময়লার ভিতরে। এখন যেহেতু ময়লার ভিতরে স্বর্ণ আছে, কিনতে হইলে সবটা কিনা লাগে, সে সবটাই কিনে নেয়। তার কাছে সেটা দামি। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন ব্যক্তি সে গোলাম কারো, আমাদের মতন আজাদ না, মুক্ত মানুষ না, কারো গোলাম, কারো দাস। আল্লাহ পাক বলেন কিন্তু লোকটার ভিতরে ঈমান আছে। কারো দাস মানে একদম ছোট করে বলতেছেন এই লোকটার দাম আমি আল্লাহর নিকট 7 আসমান 7 জমিন, মধ্যখানের যত হীরা জাওয়াহেরাত মণি মুক্তা আছে, এই সব কিছুর চাইতে ওই একজন ইমানদারের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। বলেন কি ওয়ালাউ আ'জাবাকুম, যদিও তোমাদের ব্যাপারটা আশ্চর্য লাগে। ওয়ালাউ আ'জাবাকুম, যদিও তোমার কাছে বিষয়টা তোমাদের কাছে আশ্চর্যের লাগে, আমি ঈমানকে এমন দামেই খরিদ করি। যার ভিতর ঈমান আছে দেখলে বোঝা যায় না, মসজিদেও পাওয়া যায় না, গায়েও সেরকম কিছু নাই, মক্কা শরীফও প্রতি বছর পাওয়া যায় না, অত মোটা অঙ্কের দান সদকাও করে না, সবাই বলে না, কিন্তু আল্লাহ পাক বলেন আমি জানি ঈমান আছে, আমি তাকেও খরিদ করি। এই 10 দুনিয়ার মতন একটা জান্নাত আমি তার জন্য রেডি করে রাখছি।